তাআলা যাইবুন নিসাকে অনেক সুন্দরী, এত সুন্দর চেহারা দিছিলেন বাদশাহ আলমগীরের মেয়ে। এখন যেমন আমাদের দেশে ইংরেজির চর্চা হয়, কারণ কি আমাদের দেশ এর আগে ইংরেজ ঔপনিবেশিক ছিল, ইংরেজরা শাসন করেছে। তার আগে কিন্তু আমাদেরকে ডাচরা শাসন করেছে, হল্যান্ডরা। তার আগে কিন্তু আমাদেরকে ইরানরা, পার্সিয়ানরা আমাদেরকে শাসন করেছে। এই জন্য দেখেন না, আমি যেটাতে বইছি এটার নাম চেয়ার। এটার নাম কি? এই চেয়ার কিন্তু ফার্সি। এই চেয়ার কি? আরে কয় না কে? এটা কি? কি? চশমে। এটা ফার্সি। এটা কি? আরে কয় না কেন? ফার্সি। সুতরাং এগুলো ফার্সি হয়েছে কেন? এগুলো ওরা আমাদেরকে শাসন করছে, ওই শাসন করার ফলে আমাদেরকে কিছু ডোজ দিয়ে গেছে, ওই জন্য আমরা ওইগুলো কই। কথা কি বুঝছেন? আচ্ছা, খারাপ লাগতেছে নাকি? আমার কিন্তু ওয়াজ 2 ঘন্টা হয়ে গেছে, এখন যা বলতেছি সব বোনাস। যেটা বলেন কি লিল্লাহি তাকবীর। চলবে চলবে ইনশাআল্লাহ। আপনারা যে এই ধৈর্য ধরে যে ওয়াজ শুনতেছেন, এই এখন ওয়াজ করলাম হলো আগের ওয়াজ, এখন ওয়াজ করবো 2025 সালের ওয়াজ। এখন 25 সাল হয়ে গেছে, এখন ওয়াজ হবে কিসের? 25 সালের। এই 25-এর ওয়াজ হচ্ছে 25-এর বছর, কোরআনের বছর। জোরে বলেন ঠিক কিনা? আমরা দল মত নির্বিশেষে কাদের সাথে থাকতে চাই? কোরআন ওয়ালাদের সাথে থাকতে চাই। কোরআন নিয়ে সামনে যারা আসে আমরা তাদের সাথে আছি কি নাই? আমরা কি বিড়িখোরদের সাথে আছি? বোতলখোরদের সাথে আছি? আমরা আছি যারা কোরআন সামনে নিয়ে আসবে, আমরা তাদের সাথে আছি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, যাইবুন নিসা অনেক সুন্দরী ছিল বাদশাহ আলমগীরের মেয়ে। ওই জমানায় ইরানের যে এম্পায়ার ছিল, ইরানের যে সম্রাট ছিল, সে একটু টেস্ট করবে যে দেখি তো ভারত উপমহাদেশের মধ্যে ফার্সি কেমন চর্চা হয়, একটু দেখি। তিনি একটা কবিতা লিখে দিলেন। ইরানের সম্রাট কবিতা লিখে তিনি বললেন, এই কবিতার 2টা লাইন থাকে। কবিতার এই 2টা লাইনকে একসাথে বলা হয় বয়াত, আর এক লাইনকে বলা হয় মিসরা। এক লাইনকে বলা হয় মিসরা। উনি বললেন, এই কবিতার প্রথম লাইন আমি লিখে দিলাম, দ্বিতীয় লাইন যে পূরণ করতে পারবে আমি তারে ইরানের মধ্যে রাষ্ট্রীয় সম্ভাষণ পুরস্কার, এখন যেমন দ্য ডক্টরেট লিগ দেওয়া হয়, ডক্টরেট লিগ ডিগ্রি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়, ওই সময় ইরানের রাজকীয় পুরস্কার, শিক্ষা পুরস্কার আমি দেব। লিখে দিল একটা মিসরা, একটা লাইন। পরের লাইন কে লিখে দেবে তারে পুরস্কার দেব। লিখে দিল, দুর্রে আবলাগ কাছে কম দিদা মাওজুদ, দুর্রে আবলাগ কাছে কম দিদা মাওজুদ। এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন মিলায় দাও। দুর্রে আবলাগ মানে দুররুন মানে মুক্তা, আবলক মানে আবলকি মানে সাদা এবং কালা অনুসৃত যেই রং, এটারে বলা হয় আবলক। দুর্রে আবলক কাছে কম দিদা মাওজুদ, সাদা এবং কালো মিশ্রিত আবলকি রঙের চেহারা কি কেউ অবলোকন করেছে, দেখেছে? এটা লিখে দিল বাদশাহ আলমগীর। তার রাজসভার মধ্যে যারা কবি আছে, যারা সাহিত্যিক আছে, তাদেরকে ডেকে আনলো। তাদেরকে ডেকে বলে, তোমরা কি এটা পূরণ করতে পারবা? কবি সাহিত্যিকরা 2-3 দিন চিন্তা করার পর তারা চিন্তা করে, কিরে মণিমুক্তার রং তো কোনোদিন সাদা কালা হয় না, এটা হয় ভ্যারিয়াস কালার, নান্দনিক কালার হয়, বিভিন্ন কালার। তো সাদা কালা মিশ্রিত আবলকি মুক্তার রংকে দেখেছে, এটা তো কেউ দেখে নাই, মিলাইতে পারে না কবিতা। বাদশাহ আলমগীর 2-3 দিন পর রাত্রেবেলা খানা গ্রহণ করার সময় চিন্তা করতেছে। যাইবুন নেসা আব্বারে বলে, আব্বা তুমি কেন চিন্তা করো, কি হয়েছে তোমার বলো? বাদশাহ আলমগীর বলে, মা তুমি এটা বুঝবা না,
আমার মাথার মধ্যে এক মহান চিন্তা। মেয়ে বলে, না তুমি আমারে বলো। নাসর বান্দা যাইবুন নেসাকে বলেন, ও আমার মা, ইরানের সম্রাট আমার কাছে একটা কবিতার পংক্তি লিখে পাঠিয়েছে, বলেছে এই কবিতার দ্বিতীয় পংক্তি মিসরা যে লিখে দিতে পারবে তাকে শিক্ষা পুরস্কার দিবে ইরানের সরকার, কিন্তু আমার কোনো কবি সাহিত্যিক তো এটা পূরণ করে দিতে পারে না। যাইবুন নেসা বলেন, আব্বা আমারে দেন। কি দেখি? বাদশাহ আলমগীর বলল, লিখে দিয়েছে, দুর্রে আবলক কাছে কমদিদা মাওজুদ, সাদা কালো মিশ্রিত আবলকি মুক্তার রং কি কখনো কেউ কেউ অবলোকন করেছে? যাইবুন নেসা বলে, আসলে তো মুক্তার রং তো কোনোদিন সাদা কালো হয় না, এটা মিলাবো কেমনে? সেও চিন্তা করতেছে, চিন্তা করতে করতে ঘুমায় গেছে। পরের দিন সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর, সাদিবের কইলাম তো আমি তোমারে, ফজরের নামাজ পড়ার পর সে ব্যক্তি যাইবুন নেসা, আমার দিকে তাকান, খারাপ লাগতেছে নাকি? যাইবুন নেসা সকালবেলায় মেয়ের একটু সাজুগুজু করে, করে না? জোরে বলেন, করে। যাইবুন নেসা সকালবেলায় একটু সাজুগুজু করতেছে। সকালবেলায় যখন সাজুগুজু করতেছে তো সুরমা দেয়, চোখের মধ্যে যখন সুরমা দিচ্ছে, এই আয়না সুরমা লাগাইতে গিয়ে চোখের আংটার ভিতরে একটু লাগছে। আচ্ছা, চোখের মধ্যে যদি হাত দেই, কোন তো দেই, পানি আসে না? আসে, আসে, কিন্তু চোখের পানির রং কি কালা, লাল, কি 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 কি? আর সুরমার রং কি? নীল, সবুজ, হলুদ, কালা। কি? সুরমার রং কি? আর চোখের পানির রং? ওই ইরানের বাদশা লেখছে, সাদা কালো মিশ্রিত আবলকি রঙের মুক্তা কেউ কি কোনোদিন দেখেছে? এখন সাদা কালো মিশ্রিত তো আবলকি মুক্তার রং হয় না, প্রেমিকার চোখের পানির এই মুক্তার রং হয়। যাইবুন নেসা বলছে, সর্বনাশ, আব্বা উত্তর পেয়ে গেছে। জোরে বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা, মারহাবা। বাদশার দরবারে চলে গেল। যাইবুন নেসা বাদশার দরবারে গিয়ে বলেন, আব্বা জান পায়া গেছি, আপনি লিখে দেন। ওই কবি বলেছে, দুর্রে আবলক কাছে কমদিদা মাওজুদ। আমি পরের মেসটা লিখে দিলাম, দুর্রে আবলক কাছে কমদিদা মাওজুদ, মগর আশকে বুতানে সুরমা আলুদ। ওই কবি বলেছেন, ইরানের বাদশা বলেছে, সাদা কালো মিশ্রিত আবলকি মুক্তার রং কি কেউ দেখেছে? এটা না দেখলেও লিখে দেন, অনেক প্রেমিক তার প্রেমিকার চোখের মিশ্রিত কাজল কালো রং দেখেছে। ইরানের কাছে যখন পাঠায় দিল, ইরানের বাদশা কয় উত্তরটা এইটাই হবে, প্রেমিকার চোখের পানির উত্তরিত হবে। এইটা কে উত্তর দিছে, আমি তারে পুরস্কার দেব, ইরানে তাকে নিয়ে আসবো। বাদশা আলমগীর যাইবুন নেসাকে বলেন, ও আমার মা, তোমারে তারা দেখার জন্য পাগল হয়ে গেছে, তোমারে দেখার জন্য তারা অতি আগ্রহে আছে, তুমি কবে যাবে মা বলো, তোমারে তারা পুরস্কার দেবে। যাইবুন নেসা বলেন, আব্বা আমি একটা মুসলিম পর্দানশীল মেয়ে, আমি যাইতে পারবো না, আমি ইরানে যাব না। বাদশা আলমগীর বলেন, মা তারা তোমারে দেখার জন্য পাগল। যাইবুন নেসা বলেন, ও আমার আব্বা, তারা যদি এতই পাগল হয় তাহলে আমি আর একটা কবিতা লিখে দেই, এই কবিতা আপনি একটু পাঠায়া দেন। এই কবিতা লিখে দিল সে, দুর্রে আবলম কাছে কমদিদা মাওজুদ, মগর আশকে পুতানে সুরমা আলুদ, দরসুখান মখফি মানান চুবু এগল দরবার গেগল, হরকে দিদান মাইলে দারাদ দরসুখান বিনাদ মোরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাইবুন নেসা লিখে দিলেন, দরসুখান মখফি মানাম চুবু এগল দরবার গেগল। ফুলের ভিতরে ফুলের স্মেলস, ফুলের ফ্রাগ্রেন্স, ফুলের ভিতরে ফুলের সৌরভ, ফুলের সুগন্ধ যেমন লুকায়া থাকে, দেখা যায়? উত্তর দেন, উত্তর দেন, না শেষ করে দেবো। জোরে বলেন, দেখা যায়? যাইবুন নেসা বলেন, আব্বা জান
এই পত্রটা ইরানের সম্রাটকে দিয়ে দেন। ফুলের ভিতরে ফুলের সৌরভ, ফুলের সুগন্ধ যেমন লুকিয়ে থাকে, আমি আমার কথার ভিতর তেমন লুকায়া দরসুখান মাকফি মানাম চুবো এগল দরবার গেগল, ফুলের ভিতর ফুলের সৌরভ যেমন লুকায়া, আমি আমার কথার ভিতর তেমন লুকায়া দরসুখান মাকফি মানাম চুবো এগল দরবার গেগল হারকে দিদান মাইলে দারাত দরসুখান বিনাদ মোরা। কেউ যদি আমাকে দেখতে চায় তাহলে আমাকে কথার মধ্যে দিয়েই আমাকে দেখে নিতে হবে আমি কেমন। আমার চেহারা দেখা যাবে না, আমার কথার মাধ্যমে আমাকে আবিষ্কার করে নিতে হবে আমি কেমন। ও আমার মায়েরা, এই ওয়াজ করার মানে হলো, তার কারণ হলো এই কোরআনের মধ্যে আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আমার আল্লাহর পরিচয়, আল্লাহর তাওহীদের পরিচয়, আল্লাহর সিফাতের পরিচয়। কোরআনের এমন কোনো আয়াত নাই, এমন কোনো পৃষ্ঠা নাই, এমন কোনো সূরা নাই যেই সূরার মধ্যে আল্লাহ তার নিজের সিফাতের পরিচয় না দিয়ে রেখেছেন। ও আমার ভাই, এই ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, ও আমার ভাই, যেমন বাদশা সম্রাটের কাছে, ওই ইরানের সম্রাটের কাছে জাইবুন নেসা লিখেছে, আমারে যদি দেখতে চাও আমার কথার মাধ্যমে আমাকে দেখতে হবে, আবিষ্কার করতে হবে আমি জাইবুন নেসা কেমন। অবিকলভাবে আমার আল্লাহরে যদি কেউ দেখতে চায়, আমার আল্লাহকে কেউ যদি তার পরিচয় পাইতে চায়, গাছতলায় পরিচয় হবে না, পাঁচতলায় হবে না, মাসার তলে পরিচয় হবে না। আমার আল্লাহর পরিচয় কোরআনের মধ্যে প্রত্যেক আয়াতের পরতে পরতে আমার আল্লাহর পরিচয় রেখে দিয়েছেন। ওই কোরআনের আয়াতের ভিতর থেকে আমার আল্লাহর পরিচয় নিয়ে নিতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ।